केंद्रीय विद्यालय बोलपुर এটা হাফ ইয়ারলি এক্সাম का কোশ্চেন পেপারটা আমি সলভ করে দিচ্ছি। যেমন একটা প্যাসেজ বলা আছে, এই প্যাসেজটাকে ভালো করে প্রথমে পড়তে হবে, ঠিক আছে? প্যাসেজটাকে পড়ে তারপর সেই কোশ্চেনের উত্তরগুলো দিতে হবে। এখানে যেমন বলেছে, যেমন অ্যান্সারগুলো আমার করে দিয়েছি। যেমন বলেছে এখানে আসমাকাম দেশেস্য প্রাচীনতম ভাষা কা, মানে আমাদের দেশে প্রাচীনতম ভাষা কি? সংস্কৃত ভাষা। তারপরে বেদ কটা? 4টে বেদ, আমরা সবাই জানি, ঋক সাম যজু অথর্ব। সংস্কৃত ভাষা ব্যবহারং কদা কুর্বন্তি স্ম, আমাদের ব্যবহার প্রাচীনকালে থেকেই হচ্ছে। তারপরে দিয়েছে ভারত রাষ্ট্রস্য একতায় আধারক অস্তি, সংস্কৃত ভাষা। এইটা যেমন সাতটাকেই পুরো ভুল করেছিস, এটা বই থেকে তুলে দিয়েছে তোর, এখানেই তো 3 মার্কস চলে গেছে। প্রথমেরটা হবে গুণাং, তারপরেরটা হবে ফলদ্রামাই, তারপরেরটা হবে তোর শিলেনা। এইখানটা তুই কৃতজ্ঞতা করেছিস, এটা হবে শ্রোতুম, শ্রোতুম মানে হচ্ছে শোনা, তারপরটা হবে কৃতজ্ঞতা, তারপরটা হবে সিদ্ধাতি, ঠিক আছে? তারপরের অ্যান্সারটাও আমি করে দিয়েছি, যেটা তোরা পারিসনি। এই অ্যান্সারটা এটাও পুরো বই থেকে পুরো তুলে দিয়েছে, ঠিক আছে? এটাও আমি করে দিয়েছি। প্রথমেই কোশ্চেন পেপার পড়ে আন্দাজে করলে হবে না, কি ভুল কেন ভুল সেটা আগে জানতে হবে। এটাও একটা প্যাসেজটা আমি দেখিয়ে দিচ্ছি, যারা মানে পড়ে একবার ভালো করে করতে পারবি যাতে। যেমন প্রথমেই এখানে বলেছে গোদাবরী তীরে ক বৃক্ষাসিত, এখানে আমরা জানি শালমালি তরু বৃক্ষ ব্যাধ কি বিকীর্ণ, বিকীর্ণ মানে হচ্ছে ছড়ানো, কি ছড়িয়েছিল, তাহলে হচ্ছে তন্ডুল কণা মানে হচ্ছে চালের কণা। কপতানাং রাজা কশিত চিত্রগ্রীবা, কপতা কি দৃষ্ট বা লোভাকৃষ্ট, বা কি দেখে তারা লোভ হয়েছিল, মানে চালের কণা দেখে তা সেই পায়রাগুলোর লোভ হয়েছিল। তারপরে বলেছে কোপাতাহা কুত্র নিবাসান্তি স্ম, এটা শালমালিতরু বৃক্ষে, এটাও হতে পারে, বা লিখতে পারিস যে আকাশ মার্গে, এখানে কোনো পার্টিকুলার দেওয়া নেই প্যাসেজে, কারণ যেহেতু একটা বলেছে গোদাবরী তীরে একটা শালমলি তরু বৃক্ষ ছিল, সেখানে নানা রকম পাখিরা আসতো, তো পাখিরা আসতো তাহলে ওরাও আসতো, তাহলে মানে পায়রাগুলোও আসতো, তাহলে সেই বৃক্ষেই বসবাস করতো। তারপরে তোকে বলেছে আগাচ্ছাতি, তি তা অন্তি, আমরা জানি যে প্রেজেন্ট টেন্স, ওই জন্য এটা বলেছে লট লকারের নাম লিখতে বলেছে, তার মানে লট লকার মানে প্রেজেন্ট টেন্স, প্রথম পুরুষ এক বচন। তারপরে বলেছে তন্ডুলা কানান, কানান মানে আমরা জানি ত তাম না, না সবসময় বহু বচন হয়, তাহলে এটা দ্বিতীয় বিভক্তির বহু বচন, ঠিক আছে? এরপরে তো মানে আমি এগুলো করিয়েই দিয়েছি, বেশ। তারপরেরটা এখানে বলেছে একটা কোনো চিত্র দেখে, তো এখানে তো চিত্র তো দেয়নি, সেই চিত্রটা যাই হোক, তো এখানে অপশনগুলো দেখে বলতে হবে। ইদাং চিত্র ড্যাশ অস্তি, এখানে কোনো একটা বনের চিত্র দেখা যাচ্ছে। তারপরে বলেছে বনে এক বিশাল বৃক্ষ অস্তি, বনে একটা বিশাল কী ছিল না, বৃক্ষ ছিল। তত্র একা বহতি, বহতি তো এখানে অন্য কোনো অপশন হতে পারে না, নদী একমাত্র বয়ে চলে, তার মানে নদী। বৃক্ষস্য পৃষ্ঠে এক ব্যাধ অস্তি, সেখানে পিঠে একটা কী ছিল না, ব্যাধ ছিল। তারপরে বনে জলের মধ্যে ষট কপতা সন্ধি, ষট মানে হচ্ছে ছটা, ছটা কপত বাস করতো, সন্তি মানে হচ্ছে বহু বচন। তারপরে দিয়েছে কন্যা বিদ্যালয়ং ড্যাশ, আমি কি করে এটা বুঝবো যে গচ্ছতি হবে না গচ্ছতা হবে না গচ্ছন্তি হবে না গচ্ছামা হবে? আমি সবসময় জানি তি তা অন্তি, অন্তি সবসময় বহু বচন হয়, ওই জন্য এটা গচ্ছন্তি। কেন এটা বহু বচন করলাম? কারণ আমি বারবার বলেছি, যদি সাবজেক্ট বহু বচনে থাকে, মানে कर्ता अगर बहुवचन हो तो क्रिया भी बहुवचन होगा। तो यहाँ पर कर्ता कौन है, अर्थात सब्जेक्ट कौन है, कन्या है। कन्या कौन में है ना, बहुवचन में, इसलिए ये भी क्रिया भी अर्थात भार्ब को भी बहुवचन करना होगा। उसके बाद है सेवा कहा पुष्पानी, हम जानते हैं त तम तत्ते तानी आनी, अर्थात नपुंसक लिंग में आनी होता है, अर्थात बहुवचन, और सेवा कहा भी बहुवचन है, इसलिए यह होगा जिघ्रंति। उसके बाद है युवाम कच्छायाम उच्च, युवाम क्या है, सा ताउते त्वाम युवम युवम, मध्यम पुरुष है, सेकेंड पर्सन है, तो ये भी क्या होगा, ती ता, मध्यम पुरुष का छक में क्या लगता है, ती ता अंति सी थ लगता है, इसलिए ये हो गया थ। हशिष्यतः वयम विद्यालयम
ग्वत्वा गुरुनः वयम अहम आवम वयम, वयम बहुवचन है इसलिए नमावा होगा। ठीक है, उसके बाद है अहम पुस्तकानि डैश पठामी। अहम में क्या लगता है? ती ता अंति सी था मी आवा आमा मी, इसलिए ये हो गया पठामी। ठीक है, उसके बाद क्या है? डैश कुत्र गच्छतः। तह क्या है? थ ती ता अंति सी थ अर्थात सेकेंड पर्सन अर्थात मध्यम पुरुष, इसलिए ये हो जाएगा युवम, क्योंकि त्वम युवम युवम, युवम भी मध्यम पुरुष है। हम बार बार बोले हैं कि कर्ता अगर जो होगा क्रिया भी वही होगा। ठीक है, उस कर्ता इसलिए युवम होगा द्विवचन। इसमें है समीधा अनायति, ती एक वचन में है, एक वचन में है अनायति, इसलिए शिष्य भी एक वचन में होगा। डैश कक्षा पठतः बालकौ पठतः ती तह अंति, तह क्या द्विवचन है इसलिए बालकौ भी द्विवचन में होगा। ठीक है, रामाया सह किरंती, ये रामाया अर्थात स्त्रीलिंग में है इसलिए ये हो जाएगा तह। ठीक है, उसके बाद है डैश निमंत्रण दश्यामी, इसलिए हो जाएगा अहम। अहम में क्या लगता है? मी लगता है, तीतांति सीथा था मी। उसके बाद ये तो लप लपा हम बोले थे कि आगच्छति, जो क्रिया होगा अर्थात भाव होगा उसमें प्रत्यय को लगाना होगा। जैसे एक एग्जाम्पल दिखाया दिया है, जैसे वक्त मंदिरम आगच्छति, आगच्छति इसमें क्या है? क्रिया अर्थात भार, इसको ही खाली चेंज करना का और कुछ नहीं, इसलिए ये हो जाएगा आगत्य। निर्माति अर्थात निर्माण करना, निर्माया। उत्तिष्ठति अर्थात हो जाएगा उत्थाया। स्वीकारति अर्थात स्वीकृत्य। आगच्छामि अर्थात आगम्य। ठीक है।